السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রশংসা করি, যিনি আমাদেরকে আজকের এই ৫৬ নম্বর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় রয়েছে আউলিয়াদের কারামাত নিয়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়ে মানুষের ধারণা সঠিক নেই, ফলে এই বিষয়ে বিভ্রান্তির মধ্যে থাকে। শয়তান খুব সহজেই এই দ্বার দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ পায়। যেহেতু শরীয়তে ইসলামিয়াতে এই বিষয়ে স্পষ্ট ধারণা কি সেটা সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান কম। তো আউলিয়াদের কারামাত এটি গুরুত্বপূর্ণ, আর এর মধ্যে কি হক এবং বাতিল এটা জানা অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। সত্যি কি কোনো কারামাত এটা সাব্যস্ত, না এটা একটা ধারণা, একটা মানুষের বানানো কিংবা প্রচলিত একটা কথা ধারণার মধ্যে আসলে বিষয়টা কি, এটা প্রত্যেকটা মুসলিমকে জানা উচিত। লেখক রাহিমাহুল্লাহ তিনি যেমন বর্তমান সময়ে দেখবেন কারামাতকে লক্ষ্য করে কিংবা কারামাতের নাম দিয়ে কত রকম বিভ্রান্তি ছড়ায়, তারপরে মানুষকে এই বিভ্রান্তির জালে নিয়ে আসে। মানুষও সহজে বিভ্রান্তির দিকে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, কারণ এটা একটা আকর্ষণীয় বিষয়। কারামাত যখনই মানুষ শুনে তখন মানুষ ভাবে যে না, এটা তো সকলের ক্ষেত্রে সম্ভব নয়, ফলে যেই বলে তার দিকে চলে যায়। কিন্তু আসলে কারামাত কোনটা প্রশংসনীয় আর কোনটা কারামাত যেটা শরীয়তে ইসলামিয়াতে রয়েছে, ওটা কোনটা কাদের এতে হবে, এই ব্যাপারে মানুষের মধ্যে ধারণা। এই জন্য দেখবেন যে একজন গাঁজাখোর নেশাতে ডুবে থাকে, আর সে কোনো একটা এমন জিনিস দেখায় যেটা স্বাভাবিক এতে হয় না, তো সেটাকে কারামত ভেবে মানুষ তাকে আল্লাহর কাছের মনে করে, আল্লাহর বন্ধু মনে করে এবং তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে এবং করেও। আর তাকে আইডিয়াল আদর্শ ভাবে কত রকম কতভাবে মানুষ এইভাবে বিভ্রান্তির পথে আসে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা, মানহাজ, আকীদা এই বিষয়ে তুলে ধরেছেন। তিনি বলেন, ওয়ামিন উসুলি আহলিস সুন্নাহ আত-তাসদীকু বিকারামাতিল আউলিয়া। আহলুস সুন্নাতের নীতিমালার মধ্যে একটা হচ্ছে যে আউলিয়াদের কারামাত, আউলিয়াদের কারামাত সত্যায়ন করা, যাহা আউলিয়াদের মধ্যে কারামত রয়েছে। এবং কারামত কাকে বলে ইনশাআল্লাহ এটা আসবে আলোচনায়, যে আউলিয়াদের হাতে কারামত রয়েছে এর সত্যায়ন করা। আহলুস সুন্নাহ ওয়াল জামা এর সত্যায়ন করে, এটাকে সত্য বলে মানে। তো সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যে আউলিয়া কারা। আউলিয়া এটা অলির বহু বচন। অলি মানে বন্ধু, কাছের মানুষ। অলি বন্ধুকে বলা হয়, যে অভিভাবককে বলা হয় যে কাছের মানুষ। অলির বহু বচন আউলিয়া। তো আউলিয়া কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে স্পষ্ট করেছেন যে আল্লাহর আউলিয়া কারা।
আল্লাহর ওলি কারা এবং আউলিয়া আল্লাহ তাআলার ওলি কখন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু, তাদের কোনো ভয়ের বিষয় নেই এবং তাদের চিন্তারও কোনো বিষয় নেই যারা আল্লাহ তাআলার বন্ধু হবে। কিন্তু আল্লাহ তাআলার বন্ধু কারা, আল্লাহ তাআলার আউলিয়া কারা? আল্লাহ তাআলা আগের অংশে তো বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাহলে যাদের মধ্যে ঈমান থাকবে, আর ঈমানের দাবি দাওয়া কি এটা তো জানেন, ঈমান থাকবে, শুধু দাবি করলে হবে না, আর তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর ভীতি অবলম্বনকারী হবে, এরা হচ্ছে আল্লাহর ওলি। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সংক্ষিপ্ত ভাষায় ওলির সংজ্ঞা দিয়েছেন, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়ান। যে ব্যক্তি মুমিন হবে এবং পরহেজগার হবে, আল্লাহর ভীতি অবলম্বনকারী হবে, সেই তার জন্যই হচ্ছে আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ওয়েলায়াত, আল্লাহর সে অলি হবে। তাহলে স্পষ্ট ভাষায়, সহজ সরল ভাষায় বলা যায়, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি হবে। তাহলে আল্লাহ তাআলার বন্ধুত্ব, আল্লাহ তাআলার ওলি, এটা মানে শুধু মৌখিকভাবে দাবি করা তো হওয়া যায় না, না শুধু আশা করা তো হয়ে যায় যে আমি আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার ভিলায়াত আমার রয়েছে, সাথে ভিলায়াত মানে বন্ধুত্ব রয়েছে, দাবি করাতে এটা হয়ে যায় না, আর না আশা করাতে হয়, বরং এটা আল্লাহর উপরে দৃঢ় ভাবে ঈমান নিয়ে এসে, যেমন ভাবে ঈমান নিয়ে আসা দরকার, আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তথা মুমিন ও মুত্তাকি হয়ে। তাহলে কোনো ব্যক্তি যদি দাবি করে, বলে যে সে ওলি, সে আল্লাহর বন্ধু, দাবি করে, যেমনটা বর্তমান সময়ে দেখা যায় যে আল্লাহর ওলি, মানুষও ওলি বলে দাবি করে, তাহলে যে দাবি করবে যে সে আল্লাহর ওলি, কিংবা মানুষ যাকে আল্লাহর ওলি বলবে, তো মানুষের বলাতে কি আল্লাহ তাআলার ওলি হবে? মানুষের বলা তো কেউ আল্লাহর ওলি হয় না, আর দাবি করা তো আল্লাহর ওলি হয় না। কেউ যদি মানুষ যাকে ওলি বলবে, কিংবা কেউ যদি নিজে দাবি করে সে, আর সে মুত্তাকি না হয়, আল্লাহ তাআলার ভয় না, আল্লাহ তাআলাকে ভয় না করে, সে মুমিন না হয়, তাহলে সে মিথ্যুক। মানুষে মিথ্যা বলে দাবি করে, জি, সে মানুষও মিথ্যা বলে দাবি করে। তাহলে আল্লাহর, যেমন দেখবেন অনেক সময় অমুক ওয়ালি রয়েছে, অমুক আল্লাহর ওয়ালি, তারা তারা কি ভুল করবে, মানে মানুষ তাকে ওয়ালি ভাবে। তো মানুষের বলাতে কেউ আল্লাহর ওয়ালি হয়ে যায় না, মানুষের বলাতে কেউ আল্লাহর ওয়ালি, বন্ধু হয়ে যায় না। জি, তাহলে এটা স্পষ্ট যে যে মুমিন হবে আর মুত্তাকি হবে, সেই আল্লাহ তাআলার ওলি হবে, সেই আল্লাহ তাআলার বন্ধু হবে। বাকি অন্য কেউ আল্লাহর ওলি হতে পারে না। এটা না মৌখিক দাবিতে হয়, না মানুষের বলাতে হয়। তাহলে ওলি কারা এবং কারা ওলি হবে, ওলির সংজ্ঞা এটা স্পষ্ট, আপনারা বুঝতে পারলেন। তাহলে এই এই বিষয়ে যদি এতটুকু ধারণা থাকে, তাহলে কারো ধোকায় আসবে না। যে যতই দাবি করে যে সে ওয়ালি, আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি সে মুত্তাকি, এবার একজনের ব্যাপারে মানুষ দাবি করছে যে সে আল্লাহর ওয়ালি, অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক মতো, অথচ সে পবিত্র থাকে না, অথচ সে শরীয়তের নীতিমালা, শরীয়তের মৌলিক জ্ঞান রাখে না, বেসিক জ্ঞান রাখে না। তাহলে সে কি এই সংজ্ঞা অনুযায়ী যেটা বলা হলো সেই অনুযায়ী তো সে আল্লাহর ওয়ালি হচ্ছে না। স্পষ্ট একজনের ব্যাপারে আল্লাহর ওলি বলে দাবি করা হচ্ছে যে সে আল্লাহর ওলি, কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে মানত করে, কবরে গিয়ে চাদর চড়ায়, হ্যাঁ, শিরক, যেটা স্পষ্ট শিরক, সেগুলো কাজ করে।
একজনের ব্যাপারে দাবি করা আছে যে সে আল্লাহ তাআলার ওলি, মানুষও তাকে ওলি বলছে। তো দেখা যায় সে নবীকে আলিমুল গায়ব বলে জানে। আরো বিভ্রান্তিকর সে আকীদা রাখে, তার মানহাজ ঠিক নেই, তার আকীদা ঠিক নেই, আর সে আল্লাহর ওলি। তাহলে মানুষের দাবি দাওয়া তো কিছু হয় না। অনেক সময় এই ধারণায় মানুষ বিভ্রান্তির পথে চলে আসে যে এতগুলো মানুষ বলে যে এটা কি মিথ্যা হবে না সত্যি সত্যি হতে পারে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আপনি বর্তমান সময়ে দেখেন না যে যতগুলো মুসলিম আছে, বেশিরভাগ যাদের সংখ্যা, তারা বিভ্রান্তিকর মুসলিম, নামের মুসলিম, প্রকাশ্যভাবে তারা শিরক করে। তো বহু সংখ্যা সিংহভাগ হয়ে যাওয়া এটা কোনো হকের পরিচয় নয়। তো তারপর আসুন কারামাত কাকে বলে? কারামাত কাকে বলে? কারামাত, এটা কারামার বহু বচন। কারামাত আসলে এক বচন হচ্ছে কারামা। আর কারামা বলা হয় যে অভ্যাস, আদাতের বিরুদ্ধে কোনো বিষয়, মানে স্বাভাবিক নয়, অস্বাভাবিক এক কোনো বিষয়, অস্বাভাবিক, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের হাতে দেয়, ওলিদের অধীনে ওলিদেরকে দেয় এই কারামাত। কেন? তার সমর্থনের উদ্দেশ্যে, অথবা তার সহযোগিতার উদ্দেশ্যে, অথবা তাকে অনড় ও অবিচল রাখার উদ্দেশ্যে, অথবা দিনের সহযোগিতার উদ্দেশ্যে। তাহলে অলি কাকে বলে এটা আশা করি আমার মুখ থেকে শোনা কিংবা যে কোনো আলেমের মুখ থেকে শুনবেন, বুঝে যাবেন যে অলি কি জিনিস। তো অলিদের হাতে আল্লাহ তাআলা দিবেন কিসের উদ্দেশ্যে? কয়েক উদ্দেশ্য হতে পারে। তার সমর্থন উদ্দেশ্য হতে পারে, যেটা করছে সেটা সঠিক, কিংবা তার সহযোগিতার উদ্দেশ্য হয়তো কিছু কিছু বিপদ আছে সেটাকে মানে সহযোগিতা করার জন্য, অথবা তাকে কোনো, সে যেন অনড় থাকে, সঠিকের উপরে অবিচল থাকে সে কারণে, অথবা দিনের সহযোগিতা কারণে, যে সে আল্লাহ তাআলা ওয়ালিদের হাতে কারামত দেয় এই কারণে যে দিনের সহযোগিতা রয়েছে, এটা দেখে মানুষ দিনের দিকে ধাবিত হবে, কারণ সে আল্লাহ ওয়ালা বলে জানা যায়। এবং তার হাতে যদি এমন জিনিস দেখে যেটা অস্বাভাবিক, স্বাভাবিক নয়, কারামত মানে যেটা বলা হলো যে অস্বাভাবিক, স্বাভাবিকভাবে সেটা ঘটে না। এই হচ্ছে বিষয়। যেমন ধরেন এমন ব্যক্তি যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঘোড়াকে কিছুক্ষণের জন্য জীবিত করেছিল, মরে সেই ঘোড়াটি মারা গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য ঘোড়াকে জীবিত করেছিল। আর সেটা যেমন সেলা বিন আশিয়াম, তার ঘোড়া মারা গিয়েছিল, কিন্তু মারা যাওয়ার পর আল্লাহ তাআলা জীবিত করেছিলেন। আর সেই ঘোড়া নিয়ে যখন পরিবারে পৌঁছায়, পরিবারে পৌঁছানোর পরে তার ছেলেকে বলে যে তার উপরে যে একটা জেন থাকে সেটাকে সরিয়ে দিতে বলে, কারণ তার উপরে কিছু ছিল না। যেমন সরানো হয়, সে পড়ে যায়, মৃত্যু, মানে আগেই মারা গেছিল, কিন্তু কিছুক্ষণের জন্য তার সহযোগিতার ক্ষেত্রে আল্লাহ তাআলা জীবিত করেছিল যাতে সে পৌঁছাতে পারে। তো এটা এটা একটা কারামা, তার সহযোগিতার উদ্দেশ্যে। সে আল্লাহর ওয়ালি ছিল, মুত্তাকি ছিল, আর পরহেজগার ছিল। অনুরূপভাবে ইসলামের সহযোগিতার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কারামত দেয় ওলিদের হাতে। যেমন আলা আলা বিন হাজরামি, ওনার ব্যাপারে যে সমুদ্র পার হওয়া, সমুদ্র পার হওয়া। সাদ বিন আবি ওয়াক্কাস, ওনার ব্যাপারে যে নাহরে দাজলা, দাজলা নদী পার হয়েছিলেন। তো এগুলো তেনারা সত্যি বলেছিলেন, তেনারা মুত্তাকি ছিলেন এবং তেনারা মুমিন ছিলেন। তো এগুলো দিয়েছিলেন যাতে দেখে মানুষ বুঝতে পারে যে না, ইসলাম, যে ইসলামকে তারা ফলো করে সেই ইসলাম সত্য, সেই ইসলাম কোনো মানুষের মানব রচিত ধর্ম নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দিন। জি, তো এইভাবে অনেক উদাহরণ রয়েছে। তো কারামা মূলত এটা অভ্যাসগত বিষয় নয়, বরং অভ্যাস বিরোধী, আদাত বিরোধী, স্বাভাবিক নয়, অস্বাভাবিক। অস্বাভাবিক যদি মানে স্বাভাবিক হয়ে যায় কিংবা অভ্যাসগত হয়ে যায়, তাহলে এটা কারামত হয় না, এটা কারামত হয় না। মানে কারামত বলতে অস্বাভাবিক হবে, অভ্যাস বিরোধী হবে, যেটা সাধারণত হয় না, যেটা সাধারণত হয় না। আর এটা কাদের হাতে, কাদেরকে দেয়? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার ওলিদেরকে দেয়, তার ওলিদেরকে দেয়।
আহ এটা জাদুরও কোনো বিষয় নয়, জাদু মন্ত্র তন্ত্র এগুলো কোনো বিষয় নয়। কিন্তু এখানে একটা প্রশ্ন জেগে যাচ্ছে যে জাদুর মাধ্যমে তো অস্বাভাবিক কিছু ঘটে, জাদুর মাধ্যমেও অস্বাভাবিক কিছু ঘটে যেটা সাধারণত ঘটে না, তাহলে তো একই সঙ্গে হয়ে যাচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এটাই যে জাদু দ্বারা যেটা হয় সেটা আল্লাহর ওয়ালিদের দ্বারাতে হয় না, আল্লাহর ওয়ালিদের হাতে হয় না, বরং আল্লাহর শত্রুদের হাতে হয়, কিংবা শয়তানের অনুসরণকারীদের হাতে হয়, শয়তানদের অনুসরণকারীদের হাতে হয় জাদু দ্বারা যেটা হয়। আর কারামত একমাত্র আল্লাহর ওয়ালিদের হাতে হয়, খাস আল্লাহ তাআলার যারা ওলি, যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা আল্লাহ তাআলার কাছের মানুষ, তাদের দ্বারাতেই হয়। কিন্তু জাদু এগুলো কাদের? শয়তান, শয়তান দ্বারা। এই জন্য এই কারামতের ব্যাপারে বিভ্রান্তিতে আসে মানুষ পার্থক্য না করার ফলে। এই কারামত গুলি অনেকেই দাবি করে যে তার কাছে কারামত রয়েছে, অথচ সেগুলো জাদুর মধ্যে হয়। আর জাদুর মধ্যে যেগুলো হয় মূলত তাদের উদ্দেশ্য থাকে মানুষকে দিন থেকে বিরত রাখা। এজন্য সাবধান থাকতে হবে, পার্থক্য করতে হবে। কেউ দাবি করে নিলে সেটা মেনে নিতে হবে তা নয়, তার ব্যাপারে দেখতে হবে। সে যদি মুত্তাকি হয়, সে যদি ওয়ালি হয়, তাহলে সেটা মানা যাবে। কিন্তু সে মুত্তাকি নয়, পরহেজগার নয়, মুমিন নয়, আর সে দাবি করে, সে কথা মানা যাবে না। যদি এরকম অস্বাভাবিক তার দ্বারা দেখা যায়, তাহলে সে মনে করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নয় এটা। জি, তো এই হচ্ছে বিষয়। তো এই কারামত আর এই এই দ্বারাই কিন্তু মানুষকে অনেক অনেক মানে খেলনা বানিয়ে নেয়, মানুষের ব্রেনকে ঘুরিয়ে দেয়, আর মানুষকে সহজভাবেই গুমরাহের পথে শয়তান নিয়ে নিয়ে যায়, কিংবা তার জন্য সহজ হয়ে যায় এই ব্যাপারে না জানা থাকলে। তো এই কারামত কোরআন দ্বারাও সাব্যস্ত, সুন্নাহ দ্বারাও সাব্যস্ত, এবং বাস্তব দ্বারাও সাব্যস্ত। দুনিয়াতে ঘটেছে, মানুষ প্রত্যক্ষ করেছে, মানুষ প্রত্যক্ষ করেছে। জি, পূর্বে, অতীত এবং বর্তমানে হয়েছে, আর এটা হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর ওলি যদি থাকে, মুত্তাকি থাকে, তো হতেই পারে, হতেই পারে। কিন্তু প্রত্যেকটা আল্লাহর ওলির ক্ষেত্রে হবে তা না। আল্লাহ তাআলা কোনো ওলিকে এরকম কারামত দিতেই পারে, সেটা বিভিন্ন কারণ যেগুলো পূর্বে উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনে সুন্নাতে যেগুলো প্রমাণ রয়েছে কারামত, আসহাবুল কাহফ, তাদের ব্যাপারে আপনারা শুনেছেন ঘটনা, যে তারা মুশরিকদের মাঝে বসবাস করত, তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল। তারা ভয় করলো যে তাদের বিষয়ের উপরে তারা গালিব পেয়ে যাবে, কিংবা তাদেরকে বিভ্রান্ত করতে পারে। ফলে তারা সেখান থেকে বের হয়ে গেল, আল্লাহর দিকে হিজরতের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে বের হয়ে আলো। আল্লাহ তাআলা তাদের জন্য একটি গার, খন্দক কিংবা গর্ত, মানে পাহাড়ে, সেখানে তাদের ব্যবস্থা করলো, কিংবা তাদের জন্য সহজ করে দিল। সেই সেই গর্তের দিকে তারা মনোযোগী হলো। আর সেটা এমন জায়গা যে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে সহজে কোনো জিনিস পচে গলে যায়। তো ওই জায়গায় তারা আশ্রয় নিল, ওই জায়গায় তারা আশ্রয় নিল। আর এই গর্ততে তারা প্রায় 300 বছর, 300 বছরের অধিক তারা সময় অতিবাহিত করেছে নিদ্রা অবস্থায়। এটা কি কারামত নয়? এটা কি অভ্যাস অনুযায়ী অস্বাভাবিক? তারা ওলি ছিল, তারা মুমিন মুত্তাকি ছিল। এটা কোরআনে প্রমাণ। আসহাবে কাহফ এর ঘটনা রয়েছে, সূরা কাহফ পড়ুন, আপনি দেখতে পাবেন সেখানে। এর সাথে অনেক বিষয় আরো জড়িত রয়েছে, যাই হোক সেদিকে বিস্তারিত যাচ্ছি না, কথা অনেক লম্বা হয়ে যাবে। আর দেখেন 300 বছরে গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল, এগুলো সব এসেছে। তারা একই রকম, তারা একই রকম। তো এটা একটা কি ছিল? এটা একটা কারামত ছিল, এটা একটা কারামত, যেটা
কোরআন দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে মারিয়াম আলাইহিস সালাম তিনি বাচ্চা যখন প্রসব করার সময় হলো, তিনি খেজুর গাছের নিকটে ছিলেন। ওই সময় আল্লাহ তাআলা তাকে হুকুম দিলেন যে খেজুরের ডালকে তুমি নড়াও, হিলাও, তাহলে তোমার উপরে খেজুর, তাজা খেজুর তুমি পাবে কিংবা তোমার উপরে পড়বে। এটা একটা কারামত ছিল, কারণ মারিয়াম আলাইহিস সালাম তিনি মুত্তাকিয়া, পরহেজগার, মুমিনা ছিলেন। জি, তো ওই সময় খেজুর হওয়ার সময়ও ছিল না। তারপরে ওই ব্যক্তির ঘটনা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যু দিলেন, 1 বছর মৃত্যু থাকার পরে আবার তাকে জীবিত করলেন। এটা তার জন্য কারামত ছিল, যাতে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি স্পষ্ট হয়, বুঝতে পারে, আর ঈমানের উপরে অনড় থাকে। তো এইভাবে কোরআনে আরো কারামতের কথা রয়েছে, যেগুলো নবীদের হাতে নয়, মানে সৎ মানুষদের হাতে। সুন্নাতে হাদিসেও অনেক কারামতের কথা রয়েছে। হাদিসে যেগুলোকে যেমন কিতাবুল আম্বিয়া, এগুলো এতে দেখবেন তো পাবেন, সেই বুখারীতে। তারপরে আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ওয়া আউলিয়া শাইতান, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেখানেও পাবেন। আর বইটি খুব গুরুত্বপূর্ণ, আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ওয়া আউলিয়া শাইতান, মানে রহমান, রহমানের আউলিয়া ও শয়তানের আউলিয়াদের মধ্যে পার্থক্য। জি, যারা অনেকে আছে যারা রহমানের আউলিয়া দাবি করে যে আমরা আল্লাহর ওলি, মূলত তারা শয়তানের ওলি, মূলত তারা শয়তানের ওলি। বইটি পড়া উচিত। বাস্তবে দেখা যায় কারামাত, এটা যেমন ধরেন যে দেখা যায় অনেক সময়, বোঝা যায় যে তার নিদর্শন হয়তো অনেক সময় কেউ প্রত্যক্ষ করে, ঘটে, কারণ এটা কোনো সময়ের সাথে খাস না। কিয়ামত পর্যন্ত মুমিন মুত্তাকি থাকলে আল্লাহ তাআলা তার হাতে কোনো কারামা দিতেই পারে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব, আকীদা, মানহাজ হচ্ছে এটাই যে আউলিয়াদের কারামাতকে সত্যায়ন করা, একে সত্য বলে মেনে নেওয়া যে আউলিয়াদের হাতে কারামত থাকে, আল্লাহ তাআলা দেয়। কিন্তু এখানে একটি জামাত রয়েছে যারা এর বিরুদ্ধে, বিরুদ্ধে যায়, এর বিরুদ্ধে যায়। হ্যাঁ, তো একটি জামাত রয়েছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যায়। আর তারা কারা? মুতাজিলা। মুতাজিলা ও তাদের অনুসরণকারী যারা রয়েছে তারা, তাদের এই অবস্থা যে তারা কি করে, তারা বলে যে না, কারামত বলতে কোনো জিনিস নেই, কারামত বলতে কোনো জিনিস নেই, তারা অস্বীকার করে। তারা বলে যে যদি কারামত সাব্যস্ত হয় তাহলে এটা তো জাদুর মতো হয়ে যাবে, জাদুর মতো হয়ে যাবে, যে জাদু অলির সাথে মানে সাদৃশ্য হবে, বা অলি নবীর সাথে সাদৃশ্য, এরকম হয়ে যাবে বিষয়টি। তারাই তাদের ধারণা হচ্ছে এটা। কারণ নবীদের হাতে যেগুলো মুজিজা থাকে সেটাও তো অস্বাভাবিক থাকে, সেটাও স্বাভাবিকভাবে ঘটে না। মুজিজা যেটাকে বলি, নবীদের হাতে হলে মুজিজা, আর ওলিদের হাতে হলে সেটা কারামত। জি, তো দুটো একই কম বেশি হয়ে যাচ্ছে, পার্থক্য থাকছে না, মানে মুতাজিলাদের ধারণা অনুযায়ী। এই জন্য তারা কারামতকে, ওলিদের হাতে কারামতকে তারা অস্বীকার করে। কিন্তু বিষয়টি হচ্ছে যে তাদেরকে এইভাবে উত্তর দেওয়া যেতে পারে যে আসলে এটা সাদৃশ্য হওয়ার কোনো বিষয়ই না, আর সম্ভব নয় সাদৃশ্য হওয়া। কারণ কারামত এটা ওলিদের হাতে হয়, আর অলি কখনো নবুয়তের দাবি করতে পারে না। নবুয়তের দাবি যদি করে অলি, সাধারণ অলি, তাহলে ও অলি হবে না,
এত বড় মিথ্যা দাবি কি করে করতে পারে? দুটোতে সাদৃশ্য কি করে হয়? কারামতটা ওয়ালিদের হাতে হয়, আর ওলিদের হাতে হয়ে ওই কারামত পেয়ে কখনো সে নবুয়তের দাবি করবে না। আর মুজিজা নবীদের হাতে হয়, তো মুজিজা নবীদের হাতে হয়, এই জন্য তারা নবুয়তের দাবি করে, ও তারা তাদেরকে নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু ওলিরা কখনো নবীর দাবি নবুয়তের দাবি করতে পারে না, কারণ ওলির সংজ্ঞা হচ্ছে মান কানা মুমিনান তাকিয়ান। তো যে ব্যক্তি মুমিন হবে, মুত্তাকি হবে, সেই আল্লাহর ওয়ালি হবে। যে আল্লাহর ওয়ালি হবে, যে মুত্তাকি হবে, আর যে মুমিন হবে, সে কখনো মিথ্যা দাবি করতে পারে যে তার উপরে যদি আল্লাহ তাআলা তাকে কোনো কারামত দেয়, তো এই কারামতকে পেয়ে কখনো সে নবুয়তের দাবি করতে পারে না। নবুয়তের দাবি করলে সে মুমিন থাকে না, আর সে মুত্তাকিও থাকে না। ফলে এই দুটোতে কোনো সাদৃশ্যতার বিষয় আসে না। যদি কেউ দাবি করে, তাহলে এই যে একই কথা বললাম যে সে ওয়ালি হবে না, সে ওয়ালি হবে না। তো নবীর যদি এতে কোনো আলামত থাকে, তাহলে নবীর হাতে থাকবে, যেটাকে আমরা মুজিজা বলে জানি, যেটাকে আমরা মুজিজা জানি। আর জাদুর দ্বারা যেটা হবে, জাদু মন্ত্র দ্বারা যেটা হবে, সেটা আল্লাহ দুশমনদের হাতে থাকবে। মানে যারা শরীয়তের বিরুদ্ধাচরণ করবে, তারা আল্লাহর বন্ধুত্ব থেকে একদম অনেক দূরে, তারা আল্লাহর বন্ধুত্ব থেকে অনেক দূরে থাকবে। আর এটা মূলত জাদু মন্ত্র দ্বারা যেটা হয়, সেটা তাদের কর্ম থেকে হয়। তাদের কি কর্ম থাকে? শয়তানদের তারা সহযোগিতা করে। শয়তান বিভিন্ন শরীয়ত বিরোধী কাজের কথা বলে, সেটা তারা করে, সেটা তারা করে, সেটা তারা কি করে, সেটা তারা করে। তখন এমন কিছু তাদের দ্বারা ঘটে যেটা অস্বাভাবিক হয় জাদু মন্ত্র দ্বারা, এটা শয়তানের পক্ষ থেকে। আর কারামার বিপরীত, কারামা কি হয়? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এটা ওলি ছাড়া কেউ করতে পারে, ওলি ছাড়া কেউ করতে পারে না। তাহলে কারামা মুজিজা, মানে আম্বিয়াদের হাতে হলে মুজিজা আমরা বলি, আর ওয়ালিদের হাতে হলে কারামা বলি। তো এই জন্য ওলামাগুন কি বলেন যে প্রত্যেকটা কারামা, কারামা যেটা সংজ্ঞা করা হয়েছে ওই সংজ্ঞাটা মাথায় রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে প্রত্যেকটা কারামা এটা ওলিদের জন্য, যেটা আহ যেটা এই এই বিষয়ের এটা আলামত হবে যে সে সে নবীর অনুসরণকারী, এর আলামত। প্রত্যেকটা কারামা অলিদের হাতে যেটাই কারামা থাক না কেন, সেটা আলামত কিসের? যে সে নবীর অনুসরণকারী, নবীর অনুসরণকারী। জি, কারণ নবীর অনুসরণকারী ছাড়া মুমিন হওয়া যায় না, আর মুত্তাকিও হওয়া যায় না। বুঝতে পারছেন? আর কারামা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার সাক্ষী যে অলিদের এটাই পদ্ধতি, সঠিক পদ্ধতি, যে মুমিনদের আম্বিয়াদের অনুসরণ করে, আম্বিয়াদের পথে চলে মুত্তাকি মুমিন হয়ে যায়, মুমিন হওয়া যায়, আর তখনই আল্লাহর ওলি হওয়া সম্ভব হয়। জি, তাহলে কথাটা একটু সূক্ষ্ম ভালোভাবে বুঝবেন যে ওলামাগণ এটা বলেন যে প্রত্যেকটা কারামা ওলিদের কারামা, এটা এই জিনিসের আলামত হবে যে সে কোনো নবীর অনুসরণ করে। কোনো নবীর বলতে যে সময়ে আছে সেই সময়ে নবীর অনুসরণকারী। যেমন এখন কেউ যদি কারামা পায় ওলি ওলি হিসাবে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী নিঃসন্দেহে। আর এটা এক প্রকার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষী যে এটাই পদ্ধতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাহলেই মুত্তাকি আর মুমিন হওয়া যাবে। তো এই পদ্ধতিতে আল্লাহ তাআলা কারামা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেক লোকের হাতে কারামত রয়েছে, যারা মুমিন এবং মুত্তাকি। এজন্য কিছু ওলামা বলেন যে এমন কোন লক্ষণ আয়াত নেই নবীদের, আম্বিয়াগণের মধ্যে, নবীদের পূর্বের আম্বিয়াদের মধ্যে কোন নবীর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জন্য তার মতোই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক মানে আয়াত রয়েছে। পূর্বে যতগুলো দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে,
ওলামা কি বলেন যে মা মিন आयतिन नबी मिनल अंबिया as-साबिकीन, যে সাবেকিন আম্বিয়া में से किसी नबी के लिए সাবেকিন মানে পূর্বের নবীগণের মধ্যে কোনো নবীর জন্য কোনো এমন আয়াত লক্ষণ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই মতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তা রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নামে জাহান্নামে গিয়েছেন গিয়েছেন জীবিত হয়ে বের হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নামে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঘটেছে, এটা একটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও এরকমটা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও এরকমটা হয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়নি, আর তিনি জীবিত হয়ে বের হয়ে এসেছেন। এক কথায় বলতে যে পূর্বের নবীদেরকে যে মুজিজা দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুজিজা পেয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারীদের মধ্যেও কিছু কারামাত তারা পেয়েছে, যেটা অস্বাভাবিক, স্বাভাবিক নয়। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যেটা হক, সত্য, এতে কোনো সন্দেহ নেই। তারপরে সমুদ্র সমুদ্র মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের রাস্তা তৈরি হয়েছে, সমুদ্রে রাস্তা হয়েছে। তো উম্মতে মুহাম্মাদের মাধ্যমেও সমুদ্রে চলেছে কেউ, যেমন আলা বিন হাজরামি। অনুরূপভাবে আরেকজন কোনো এক কারো ব্যাপারে বলা হয়েছে যে সে নেহারে দাজলা নদীতে চলেছে পানির উপরে। তাহলে এটা এক প্রকার ঘটেছে। তো এক কথাই যদি দেখা যায় যে পূর্বের নবীদের যা মুজিজা ছিল, কোনো না কোনো ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ও তার উম্মতের মধ্যে সেই আয়াতটা পাওয়া গেছে। নবীর মধ্যে পাওয়া গেলে সেটা তো মুজিজা, আর তার উম্মতে মুহাম্মাদের মধ্যে, উম্মতের মধ্যে পাওয়া গেলে সেটা কারামাত বলে জানতে হবে। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের আয়াত কি ছিল? ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করা, এটা তার মুজিজা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য এটা হয়নি, তিনি এরকম কিছু করেননি, কিন্তু কোনো এক ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটেছিল। কোনো এক ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটেছিল যে এক ব্যক্তির ঘটনায় যে তার গাধা রাস্তায়, মধ্য রাস্তায় মারা গিয়েছিল। তো আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে, সে তাকে জীবিত করা হয়, আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন। তো দেখেন এই মুজিজাটাও উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে পাওয়া গেছে। তারপরে যে এক প্রকার অসুস্থতা, সেটাকে দূরীভূত করা, এরকম ভাবে, মানে এই এখান থেকে এটা বলা উদ্দেশ্য এটা যে যতগুলো মুজিজা পূর্বের নবীগণের মধ্যে পাওয়া গেছে, সেই মুজিজা নবীর মধ্যে অথবা নবীর উম্মতের মধ্যে কারামাত হিসাবে সেগুলো পাওয়া গেছে কোনো না কোনো ভাবে। জি। তো কারামাত এক কথায় যেটা হয়, সেটা কি কি উদ্দেশ্য হয়, যেটা পূর্বেই বলা হয়েছে যে কারোর সমর্থনে, কিংবা সে যেন অনড় থাকতে পারে, অবিচল থাকতে পারে, কিংবা তার সহযোগিতার উদ্দেশ্যে, হকের সহযোগিতার উদ্দেশ্যে এই কারামাতগুলি বেশি পায়। এই জন্য কারামাত দেখবেন সাহাবায়ে কেরামদের তুলনায় তাবিঈনদের মধ্যে বেশি। কারণ সাহাবীদের জন্য কারামাতের সেরকম প্রয়োজন পড়েনি, কারণ তারা তো নবীর জীবনে ছিলেন, নবী তাদের জীবদ্দশায় ছিলেন। তো এই জন্য কারামাতের প্রয়োজন পড়েনি তাদের। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে কারামাতটা কম দিয়েছেন।
কিন্তু তাদের তুলনায় আপনি তাবিনদের জীবনী পড়ুন, আপনি অনেক কারামতের বিষয় দেখতে পাবেন। কারণ তখন প্রয়োজন ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, ছিলেন না তিনি। তো মানুষের ইসলামের সমর্থনে কিংবা ইসলামের দিকে যেন মানুষ ধাবিত হয়, এই জন্য তারা করেছিল। জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালিদের হাতে যেটাই কারামত দিয়েছেন, যেটা স্বাভাবিকের বিরুদ্ধে অস্বাভাবিক আর স্বাভাবিক হয় না, অস্বাভাবিক হিসাবে যেটা হয়, কারামত বলতে পারেন, মুজিজা বলতে পারেন, মানে এক কথায় কারামত, যেটা এখানে কারামত নিয়ে আলোচনা হচ্ছে। তো এই কারামত চার প্রকার, চারটি এর প্রতীয়মান রয়েছে। একটা হচ্ছে যে এই কারামতের উদ্দেশ্য হচ্ছে যাতে আল্লাহ তাআলা তিনি পরিপূর্ণ শক্তির অধিকারী, এর উপরে প্রতীয়মান হয়। যে অভ্যাস মতো চলে আসে সেই মতোই হবে তা নয়, আল্লাহ তাআলার হুকুমে সেটা বিপরীত হতে পারে, সেটা বিপরীত হতে পারে। তো আল্লাহ তাআলার কুদরত কুদরত যাতে স্পষ্ট হয়, আল্লাহ তাআলার শক্তি যাতে স্পষ্ট হয়, এটা একটা তার উদ্দেশ্য হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যে সেই সব ব্যক্তিদের কথার মিথ্যা প্রতিপন্ন করা হয় যারা বলে যে স্বভাবগত সব জিনিস হয়, নেচার নেচার যেটা চাই সেটাই হয়, তাদের তাদের মিথ্যা প্রতিপন্ন করা হয় এর মাধ্যমে। কারণ নেচার অনুযায়ী, স্বভাব অনুযায়ী যদি হয় তো একই রকম হতো। তো এই নেচার বিরুদ্ধে মাঝে মধ্যে কেন হয়, কিংবা প্রাকৃতিক যেটা বলছে যে এর বিরুদ্ধে মাঝে মধ্যে কেন হয়, যাতে এটা থেকে স্পষ্ট হয় যে একমাত্র পরিচালনাকারী কে, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি কখনো তার বিরুদ্ধে নিয়ে এসে মানুষকে এটা শিক্ষা দেয় যে একই রকম ভাবে সব জিনিস না চলা, মানে একজন পরিচালনাকারী আছে, যে তিনি মাঝে মধ্যে যেটা চলছে চলমান তার বিরুদ্ধেও সেটা করতে পারে। তৃতীয় যেটা বিষয় হচ্ছে যে এটা অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইত্তেবা করা হয়, যার অনুসরণ করা হয়, যে সে সত্যিই নবীর অনুসরণকারী, এটার আলামত একটা, যেটা পূর্বে কথা হল। কারণ এটা স্পষ্ট যে কারামত একমাত্র ওলিদেরকেই দেওয়া হয়, কারামত একমাত্র ওলিদেরকে দেওয়া হয়। তো কোনো ব্যক্তির হাতে যদি কারামত দেখা দেয় আর সে অলি হয়, তাহলে সে যে মাতবু, সে নবী নয়, এটা স্পষ্ট হয়ে যায়। মানে সে আহ, মানে সে মানে কোনো নবীর অনুসরণকারী, এটা স্পষ্ট হয়, সে কোনো নবীর অনুসরণকারী, এটা স্পষ্ট হয়ে যায়। জি। চতুর্থ বিষয় হচ্ছে যে তাতে এই কারামতে কি হয়, যে অনর, একজন ব্যক্তিকে অবিচল অনর থাকতে সুবিধা হয়। কোনো ওলি, আল্লাহ তাআলার কোনো মুমিন মুত্তাকি বান্দা যদি অস্বাভাবিক কিছু দেখতে পায় কিংবা তার দ্বারা হয়, তখন সে আরো ইসলামের উপরে দৃঢ় থাকে, ইসলামের উপরে আরো জমে যায়, ইসলামের উপরে সে আরো অনড় থাকে, কিংবা যে বিষয়ে সেটা ঘটে সেটাকে আরো সে মজবুত করে আঁকড়ে ধরে। তো এই চারটি তার প্রতীয়মান, কিংবা চারটি এরকম উদ্দেশ্য হবে। তো একটা হচ্ছে আল্লাহ তাআলার কামিল কুদরতকে স্পষ্ট করা, যে আল্লাহ তাআলা তিনি পরিপূর্ণ কুদরত রাখনেওয়ালা, যে কখনো কখনো অভ্যাস বিরোধী কাজ হয় আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে। আর দ্বিতীয় হচ্ছে যে এটা নেচার, ওই সব লোকদের কথার খণ্ডন করা হয় যারা বলে যে সব নেচার দ্বারাই চলে, একটা স্বভাবেই চলে। একটা স্বভাবেই যদি চলতো তাহলে এর বিপরীত কেন হয়, নেচার বিরুদ্ধে কেন হয়, আদাত বিরোধী কেন কাজ হয়? তার মানে নেচার যে চালায়, স্বভাব যে পরিচালনা করে তা নয়, বরং একজন পরিচালনাকারী আছে, যে তিনি কখন বরাবর নিয়ে যায়, আবার কখন এর বিরুদ্ধে অন্য কোনো বিষয় তিনি সৃষ্টি করে, যাতে
মানুষ বুঝতে পারে যে এর পিছনে কোনো পরিচালনাকারীর হাত রয়েছে। তৃতীয় যেটা বলা হলো যে কারো কোনো অলির হাতে যদি এটা দেখা যায়, তাহলে সে যে কোনো নবীর অনুসরণকারী, এটার আলামত, এটার আলামত। চতুর্থ বিষয় হচ্ছে যে যার হাতে এই মানে কারামত হবে, সে আরো অনড় থাকে ওই বিষয়, কিংবা ইসলামের উপরে অনড় থাকা, অবিচল থাকা তার জন্য সহজ হয়ে যায়। তা এই হচ্ছে কারামাতের বিষয়। আরো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেটা বলা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখা তৌফিক দান করেন, আর এই বিষয়ে যেন আমরা কোনো মতেই বিভ্রান্তির পথে না যাই। আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন। জি, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।